মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে বোজোর স্কুলে যাওয়ার তৈরি চলছে আর কি, সব কিছু টিফিন বলো সব কিছু। এখন তো স্কুল খোলাতে ঘুম থেকে উঠেই বলতে পারো এটা নিয়েই তোড়জোড়টা বেশি আর কি। তো আজকে একটু চাউমিন করে দেবো। চাউমিন টিফিনে করে দিলে পারে ভীষণ খুশি। যত রকমের টিফিন করে দিই না কেন, চাউমিনটা পেলে পারে এত খুশি হয়। আর ওর ওই খুশি দেখে আমাদের ছোটোবেলাকার কথাও মনে পড়ে। আমাদেরও কিন্তু ছোটোবেলায় চাউমিন টিফিন দিলে পরে মা ভীষণ খুশি হতাম। সেদিনকে সেদিনটা ভীষণ ভালো লাগতো আর কি, স্কুলে যেতেও ভালো লাগতো, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো সব বাচ্চাদেরই প্রায় একই অবস্থা। আর টিফিনে যদি চাউমিন দেবো চোখে পুরো ফিনিশ করে আসবে, কোনো রকম কোনো অসুবিধা নেই, পুরোটা খেয়ে আসে, একটুও থাকে না। কিন্তু এগ রোল, তারপরে ডিম টোস্ট এইসব যদি দিই তখন না একটু হলে পরেও এক কামড় মতন হলে পরেও অবশিষ্ট টিফিন বাটিতে রেখে তারপরে আসবে, পুরোটা ফিনিশ করবে না। এইরকম দুষ্টুমি করে, জানো তো। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চাউমিনটা প্রায় হয়ে গেছে। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তা দেখো বোঝো যাওয়ার স্কুলে যাওয়ার টাইমও প্রায় হয়ে গেছে, তাই জন্য ওকে এখন রেডি করে দিচ্ছি। আর ওর বাবাই এখন দিতে যাচ্ছে। তো ওর বাবা গাড়ি ওদিকে বের করছে দিতে যাবে বলে, আর আমি এদিকে ওকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দিচ্ছি। আজকে আর রুটি খাওয়াইনি সকালবেলা, আজকে চিড়ে খাইয়ে দিয়েছি। চিড়ে দই এসব দিয়ে মাখিয়ে অল্প করে খাওয়াই। এত সকালে তো বেশি কিছু খাওয়া যায় না, বেশি করেও কিছু খাওয়া যায় না আর কি। তাই জন্য একদম অল্প করে ওই 4-5 চামচ মতন অল্প করে মাখাই, ওই রকম খাইয়ে দিয়ে আর টিফিনটা দিয়ে দিই। ওইটা টিফিনটা হতে হতে ওদের মনে হয় 11টা 11:30 হয়, 11টা বাজে মনে হয়, সে সময় টিফিনটা খেয়ে নেয়। তো দেখো ওদিকে বোঝো তো স্কুলে চলে গেছে। এবার আমি জোর কদমে সংসারের কাজকর্মগুলো করে ফেলি। তো এদিকে আজকে ওয়েদারটা সকাল থেকে উঠেই দেখছি ঠিকঠাক আছে, কোনো রকম কোনো বৃষ্টির ব্যাপার নেই। আর ঝলমলে ওয়েদার দেখলে সকালবেলা বেশ ভালো লাগে, মনে হয় কাজবাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে সময়ের মধ্যে। আর বিশেষ করে এই কাচাকুচি করে মেলা তোলা ওই জিনিসটা এত বিরক্ত লাগে বৃষ্টি হলে পারে। আর অন্তত সকালের দিকটা যদি একটু ঝকমকে রোদ দেয় তাহলে পরেও কিন্তু সমস্ত কাজগুলো সময়ের মধ্যে হয়ে যায়, কোনো রকম অসুবিধা হয় না, জামা কাপড়গুলোও শুকিয়ে যায়। তারপরে দুপুরের পর থেকে হোক না বৃষ্টি, কোনো অসুবিধা নেই। তো আজকে দেখছি না সকাল থেকেই ওয়েদারটা খুব ভালো আছে। এই ঘরের কাজবাজ সমস্ত করে ওদিকে তারপরে জামা কাপড়গুলো কাচাকুচি আছে সেইগুলো কাচবো। আর যেহেতু এখন বোঝো স্কুলে চলে যায়, ঘরটা ফাঁকাই থাকে, ও তো শুয়ে থাকে না। তাই জন্য এখন কি করি বলো তো, ঘরটাকে আগে পরিষ্কার করে নিয়ে দেন তারপরে কলের কাজ করতে যাই। দিয়ে তারপরে মেলা এসবগুলো তো আছে। আর এদিকে দেখো শাড়িটা ভেতরে কালকে দিয়ে দিয়েছিলাম, বৃষ্টি নেমেছিল, কেচে দিয়েছিলাম। তো বৃষ্টি নেমেছিল বলে পুরোটা শুকোয়নি, আর ভেতরের দড়িতে দেয়া ছিল। তো ভাবলাম যে শাড়িটা যখন শুকিয়েই গেছে আগে ভাঁজ করে যেখানে রাখা সেখানে রেখে দিই। যত জিনিস বাইরে থাকবে তত যেন এলোমেলো লাগে দেখতে। তাই জন্য আমি কী করি বলো তো, সমস্ত জিনিসটা যেখানে যা রাখার অন্তত মনে করি কি যে সেই জিনিসটা সেখানে রেখে দিলে পরে ঘরটাও বেশ ফ্রেশ লাগবে আর পরিষ্কারও লাগবে। তো সেই জন্য ভাবলাম যে না, আগে বাইরের কাজ করতে যাওয়ার আগে এই শাড়িটাকে ভাঁজ করে রেখে দিই। তারপরে বাইরের কাজ করা, কাচাকুচি এইসব করে তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। এবার রান্নাঘরে ঢুকলে মোটামুটি আমি আর বেরোতে পারি না। সকালের ব্রেকফাস্ট রেডি করা, তারপরে দুপুরের রান্নাবান্না করতে তো অনেকটা সময় লাগে, নিজের হাতে কাটা বাটা থেকে শুরু করে সমস্তটা। তো সেই জন্য অনেকটা সময় লাগে, মোটামুটি সেই 12টা তো বেজেই যায়, তার আগে কিছু হয় না। তাই জন্য ঘরের সমস্ত কাজ বলো, তারপরে কাচাকুচি সমস্তটা সময়ের মধ্যে সকালবেলা করে ফেলি আর কি। তাহলে পরে আমার অনেকটা সুবিধা হয়। আর এইসব কাজ পড়ে থাকলে পরে রান্না করতে করতে ওই একটা রান্না বসিয়ে আবার গিয়ে বাইরের কাজ করো, এইসব ছোটাছুটি করতে হয়, তখন ভীষণ বিরক্ত লাগে। আসলে সময়ের কাজ সময় করতেই আমি বেশি ভালোবাসি। ওই কাজ ফেলে রেখে গল্প করা বা কাজ ফেলে রেখে কারোর সাথে কথা বলা, অনেককে দেখি এরকম করে, সারাদিনই কাজ করছে, মনে হচ্ছে যেন সারাটা দিন সে কাজ করছে, কিন্তু আলটিমেট যে কাজ করার ফাঁকে ফাঁকে কতটা সময় অপচয় করছে সেটা বোঝা যায় না। কিন্তু আমার হচ্ছে সময়ের মধ্যে কাজ করে ফেলবো, দেন
একটু রেস্ট নেব, বসবো, কাজ শেষ হয়ে যাবে সব কিছু। ওই কাজ ফেলে রেখে একদম গল্প সল্প করা থেকে শুরু করে বসে রেস্ট নেওয়া একদম পছন্দ করি না। আমার না কাজ বাজগুলো মাথার মধ্যে ভনভন করে ঘুরতে থাকে। আর এদিকে দেখো ছাদে এসেছি, ড্রাগন গাছটায় না ফুল এসেছে। গাছটার যে এমন অবস্থা হয়ে গেছে, এত ফল দিয়েছে কয়েক বছর, আর ফাঙ্গাস ধরে গাছটার এমন অবস্থা হয়েছে। তো দেখছি যে পাতাগুলো মানে ভালো আছে, মানে সেইগুলোর মধ্যে অনেকগুলো ফুল ধরেছে। এবার জানি না কতটা কি বাঁচবে। যদি টানা মানে বৃষ্টি পায় না, বৃষ্টিতে আবার বেশ ভালো ফুলগুলো মানে দাঁড়িয়ে যায় আর ফলগুলোও হয় আর কি। তো জানি না, দেখা যাক আলটিমেট কী হয়। তো এদিকে দেখো মানে ছাদের কাজবাজ করে এসে চলে আসলাম এই ঘরে। এবার একটু ঘরটা পরিষ্কার করে নেবো। এই ঘরটা তো পরিষ্কার করতে জানোই বেশিক্ষণ সময় লাগে না, শুধু একটু ওই মন শান্তির জন্য একটু পরিষ্কার করা আর কি। তো ওদিকে যাই হোক বাইরের কাজবাজ করে ওদিকে আলু ভাজা বসিয়ে এসেছি, রুটি আলু ভাজা সকালের ব্রেকফাস্ট। আর তার সাথে তো কমন থাকবেই, আম, গাছের আম রয়েছে এখন। আর আলু ভাজাটা বসিয়ে লাল চা করে সবাইকে দিয়ে আমি নিয়ে বসেছি। আর এদিকে দেখো সমস্ত কিছু হয়ে গেছে রেডি। এবার বড়মশাইকে খেতে দেবো। আর বেশি দিন না, আর কয়েকদিন, তারপরে ব্যাস গাছের আম শেষ হয়ে যাবে। তখন আবার মানে বড়মশাইয়ের বিশেষ করে রুটি খাওয়ার অসুবিধা, রুটি বলো কি মানে সব কিছু খাওয়া একটু অসুবিধা হয়ে যায়। আম খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। আর বোঝো হচ্ছে কোনো জিনিস যে ভীষণ পরিমাণে ভালোবাসে এরকম ব্যাপার নেই ওর। মানে যে কোনো জিনিস যখন নতুন ওঠে, মানে নতুন ব্যাপারটা, তখন ভীষণ ইন্টারেস্ট। আম, পাকা আম তো বেশ দুদিন জমিয়ে খেলো। লিচু ও বেশ দুদিন আনা হলো, জমিয়ে খেলো, ব্যাস তারপরে ওই জিনিসটার দিকে আর ঘুরেও তাকাবে না, এরকম ব্যাপার আর কি। আর বাজার থেকে আজকে দেখো একটা ছোটো সাইজের কাতলা মাছ নিয়ে এসছে। এটা শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের জন্য। আর ওনারা জ্যান্ত মাছ খেতে ভালোবাসে, মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো। আর আজকে দেখো কি নিয়ে এসেছে, গুগলি। আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে গুগলি খেতে, ইভেন আমার বাপের বাড়িতেও সবাই ভালোবাসে। তবে যারা খায় না তারা কিন্তু একটু ঘৃণাই পায় এটা। তো বন্ধুরা, তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক দিন পর গুগলি নিয়ে এসছে আজকে। আর এদিকে দেখো চিংড়ি মাছও নিয়ে এসেছিলো। তো চিংড়ি মাছগুলো ভাজা করে চিংড়ি মাছ দিয়ে মানে ওলের তরকারি করে নিলাম। তো ওইটা নামানো হয়ে গেছে, ওইটা তোমাদের সাথে দেখানো হয়নি, শুধু চিংড়ি মাছগুলো ভাজা করলাম, করে তারপরে ওলের তরকারিটা করে নিয়েছি। আর এদিকে দেখো এখন গুগলিটা করব। প্রথমে এই ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিলাম, আলু ভেজে নিয়ে এবার ওগুলো দিয়ে তার মধ্যে মশলা দিয়ে এই দেখো এবার গুগলিগুলো দিয়ে বেশ ভালো করে একদম মাংস কষানোর মতন কষাবো। অনেকটা মাংসর মতনই রান্নাটা হয়, মানে দারুণ, আমাদের তো দারুণ লাগে। আর বেশ অনেক দিন পর নিয়ে এসেছে। আর গুগলি এখন তো খুব একটা পাওয়াও যায় না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গুগলির তরকারিটা একদম রান্না হয়ে গেছে, জাস্ট দারুণ হয়েছে কিন্তু। এবার একটু গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। যেহেতু আমরা বাড়িতে সবাই খেতে ভালোবাসি, আর ছোটোবেলা থেকেও বোঝো এটা দেখছি, ওকেও খাইয়েছি, তো ও ভীষণ ভালোবাসে খেতে। মানে গুগলি থাকলে পরে ও অনেকটা বেশ মাংসর মতন, মানে মাংস হলে যেমন একটু আনন্দ পায় আর কি বাচ্চারা, ও গুগলি হলে পরে সেই জিনিসটা ফিল করে আর কি। তো দেখো গুগলি রান্না একদম হয়ে গেছে, একদম মিয়াম্মি দেখতে হয়েছে কিন্তু, দারুণ হয়েছে। তো এদিকে গুগলিটা তো রান্না হয়ে গেছে। এবার মাছের ঝোলটা করলে পরে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি বলতে পারো এখন 11:30 মতো ঘড়ির কাঁটায় বাজে, 12টার মধ্যে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। ওদিকে বোঝো তো 1:30টায় ছুটি হবে, 1:45 নাগাদ বাড়িতে ঢোকে। তো বোঝো আসার আগে আমার মোটামুটি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে একদম স্নানও কমপ্লিট হয়ে যাবে। আর এখন তো খুব একটা অসুবিধা নেই, বোঝো একা একাই স্নান করে নিতে পারে, তো অসুবিধা খুব একটা নেই। আর এদিকে দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, গাটি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি। এটা হচ্ছে আমরা খাবো না, এটা শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য। তো এদিকে রান্নাবান্না যাই হোক কমপ্লিট হয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 2:30, এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করে এসে বসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।